আচ্ছা ভাবি, ভাইয়ের সাথে প্রতিদিন রাতে কি নিয়ে ঝগড়া বাঁধে? আরে ভাই বলেন না, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে গোসল করাবে এই নিয়েই ঝগড়া বাঁধে। আমার মনে হয় ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লোক, তো তাই গোসল করায়। আরে ভাই পাঞ্চার মিস্ত্রি তো খালি সন্দেহ করে কোন জায়গাতে লিক হয়েছে কিনা সেটা চেক করে। এই কই তুমি? আমার মা ফোন দিছে, তোমার সাথে কথা বলবে। হ্যালো। বাবা অরুণ, এবার পূজায় আমার মেয়েরে কি মার্কেট করে দিছো? না মা, এবার ব্যবসার অবস্থা ভালো না, এবার পুজোর মার্কেট করতে পারবো না। পূজোর মার্কেট করে দিও, ও যদি দুর্গা রূপ ধারণ করে অসুর বধ করতে 1 মিনিট সময় নেবে না। ওর মতো ছাত্রের সাথে আমি সংসার করবো না, আমি গেলাম বাপের বাড়ি। এক বাপের বেটি হইলে আর জীবনে কোনোদিন এই বেরিয়ে আসবি না। তোর কপালে আর তোর সংসারের কপালে ঝাঁটার বাড়ি। আজকে আমি পূজার বোনাস পাইছি। এই শোনো, এবার পূজায় কিন্তু আমার জামদানি শাড়ি কিনে দিবা। এই তোরে কইছি না ওই দুই সুসলা মাতারির লগে কথা কবি না, ওরা বাসায় আইছে কে? কিভাবে কোটিপতি হওয়া যায় সেই বুদ্ধি দিতে আইছিল। এবার বল কিভাবে কোটিপতি হব, কি বুদ্ধি দিতেছে? আমি চা বানাই নিয়ে আসি, তুমি চা খাও। অনেকদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে। এই জানো, মার্কেটে হাত পা টেপা মেশিন কিনতে পাওয়া যায়, তোমার জন্য একটা আনবো কিনে? কেন অযথা পয়সা নষ্ট করবা? তুমি আছো না, তুমিই যথেষ্ট। গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায়, তাহলে তারই একটা নিয়ে আসি। আচ্ছা নিয়ে আসো, আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে এসো। বাই বাই। আচ্ছা টুম্পা, মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো? আকাশ পাতার পার্থক্য আছে, তুমি সহ্য করতে পারবে না, চুপ থাকো। আরে কি বলো, আমি তো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না। তাইলে শোনো, মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না। এই পাশের বাড়ির ভাবি পলাই গেছে, তুমি পুলিশ কমপ্লেন কেন করছো? বেইমানি শাস্তি যাতে পায় তার জন্য। 1 মিনিট, তোমার সাথে ভাবি কি বেইমানি করছে? কথা ছিল আমার সাথে পলায় যাবে, এটা বেইমানি ছিল না? আজকে পুতা দিয়ে সাইচ্চা গলায় ফেলবো।